আজ পদ্মা নেমেছে মহাদেশের দুই ফুটবলের আসর। গত রাতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে স্পেন। আর সকালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ইউরো কাপের 17তম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে 12 বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচেছে তারা। কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 23 বছর শিরোপা খরায় ভোগায় কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ 16তম শিরোপা জিতেছে তারা। এবার দুই মহাদেশের ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। কোপা আমেরিকা জয়ী ও ইউরোপ চ্যাম্পিয়ন জেতা দলের লড়াইয়ের নাম ফিনালিসিমা। সেই লড়াইয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহাদেশী লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালিসিমার জন্য অপেক্ষা। কনমেবল ও উয়েফা ইতিমধ্যে এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে, তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময় হবে ফিনালিসিমার তৃতীয় আসর। 2025 সালে 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত আয়োজন হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরে আয়োজন হবে ফিনালিসিমা গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি। সেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে হারায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমার কোনো মেজর ট্রফি নয়, ফিফার দৃষ্টিতে তা অন্য 10টা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি, তো এবারও হতে যাচ্ছে সেই আসর হবে 2025 সালের মাঝামাঝি সময়। তো সেই আসরে আসলে কে চ্যাম্পিয়ন হবে অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই কিংবিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।